মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বর্তমানে হিটু শেখের এই মামলা নিয়ে এবং হিটু শেখের ফাঁসি হওয়ায় তারা অসন্তোষ করেছেন আসিয়ার মা এবং বোন। কারণ তারা দায়ী করছেন বিএনপি নেতা এবং বর্তমান আইনজীবীকে যে তারা টাকা খেয়ে এভাবে হিটুকে ফাঁসি দিচ্ছে আর তিনজনকে ছেড়ে দিচ্ছে, এমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে কেন এই প্রতিক্রিয়া সৃষ্টি এবং হিটুর ফাঁসির মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি ৩ আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমি হাইকোর্টের জন্য আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়, সহযোগিতা করে। কারণ কোনো মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মানে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে খালাস পেয়ে নিলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি ৩ জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি ৩ জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এদিকে আরশিয়ার মা এবং বোনের যে প্রতিক্রিয়া, যে আইনজীবী এবং বিএনপির নেতা টাকা খেয়ে এই তিনজনকে বাঁচিয়ে দিয়েছে, এমন প্রশ্নের সূত্রে আসলে সাধারণ জনগণ কি বলবে, এই প্রশ্ন উঠে আসে। তবে বাংলাদেশের এই নিয়ম নীতিতে যদি এটাই হয়ে থাকে যে একজন অসহায় আরশিয়ার মা এ কথা বলে থাকেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত তা আপনারা